শস্য শ্যামলা সবুজে ঘেরা রাজ্য বিজয়গড়। এই রাজ্যে প্রবল পরাক্রমশালী বীর সূর্যের ন্যায় তেজস্বী রাজা বিক্রমজিৎ এবং তার পরমা সুন্দরী রানী নয়নতারা। মহারাজ বিক্রমজিৎ যেমন পরাক্রমশালী বীর, তেমনি প্রজাবৎসল ও দয়ালু। প্রজাদের সুখ শান্তি তার কাছে সব থেকে আগে। তাই প্রজারাও রাজাকে খুব সম্মান করতেন এবং সর্বদাই রাজা রানীর জয় জয়কার শোনা যেত। রানী নয়নতারার জয়। রানী নয়ন, কি ভাবছো? এত ভালোবাসা যখন আমার রানীর পছন্দ হচ্ছে না, তাহলে আমি অনেক দূরে চলে যাই। মহারাজের খেয়াল আছে যে মহারাজকে এখন সবাই যেতে হবে। সমস্ত সভাসদরা অপেক্ষা করছে। এখন আপনি সবাই যান। মহারাজ, মহারাজ, এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিক্রমগড় রাজ্যে। বিক্রমগড় জঙ্গল দিয়ে যারাই ব্যবসা বাণিজ্য করতে বা জ্বালানি সংগ্রহ করতে জঙ্গলে যাচ্ছে, তারা আর কেউ জীবিত ফিরছে না। তাদেরকে কে বা কারা মেরে ফেলছে কিছুই বোঝা যাচ্ছে না মহারাজ। লাশগুলো কি বিভৎস, রক্তশূন্যহীন দেহ মিলছে জঙ্গলের মধ্যে। লাশগুলো দেখেও মনে হচ্ছে না যে কোনো বন্য প্রাণীর কামড়ের আঘাতে তারা মারা গেছে। শুধু গলার কাছে কিছু নখের চিহ্ন দেখা যাচ্ছে, যেখান থেকে রক্তশূন্য দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে মহারাজ। সে কি সেনাপতি, মন্ত্রী, তোমরা এক্ষুনি রাজ্যের যত দ্বাররক্ষী প্রহরী সবাইকে নিয়ে দেখে এসো বিক্রমগড় জঙ্গলে কিসের উপদ্রব দেখা দিয়েছে, কোন ভয়ঙ্কর প্রাণীর, এবং রাজ্যে ঢেরা পিটিয়ে দাও রাজ্যবাসীকে সতর্ক থাকার জন্য। শোনো শোনো শোনো, সবাই শোনো, একটি জরুরি ঘোষণা। মহারাজের আদেশ, আজ থেকে সন্ধ্যের পর কেউ যেন বিক্রমগড় জঙ্গলে না যায়। রাজ্যে এক ভয়ঙ্কর প্রাণীর উপদ্রব দেখা দিয়েছে। মানুষের রক্ত শূন্যহীন দেহ মিলছে। তাই মহারাজের জরুরি ঘোষণা, কেউ যেন সন্ধ্যের পর বিক্রমগড় জঙ্গলে না যায়। মহারাজ, মহারাজ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান মহারাজ। আমরা জঙ্গলের পাহারায় আর থাকতে পারবো না মহারাজ। আমাদের অর্ধেক দ্বাররক্ষীরা মারা গেছে মহারাজ। তাদের রক্ত শূন্যহীন দেহ মাটিতে পড়ে আছে মহারাজ। কখন এই ঘটনা ঘটলো বা কিভাবেই ঘটলো আমরা কেউই বুঝতে পারলাম না মহারাজ। সে কি, এটা তো খুব চিন্তার বিষয়। মন্ত্রী, তুমি একবার রাজপুরোহিতকে জরুরি তলব পাঠাও। আমার রাজপুরোহিতের সাথে আলোচনা করা উচিত। প্রণাম রাজপুরোহিত মশাই। রাজপুরোহিত মশাই, এক অদ্ভুত ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। বিক্রমগড় জঙ্গল দিয়ে যারাই বাণিজ্য করে রাতের বেলায় ফিরছে, আর যেসব গ্রামবাসীরা জ্বালানি সংগ্রহ করতে জঙ্গলে যাচ্ছে, তাদের রক্তশূন্য দেহ মিলছে জঙ্গল থেকে। আমরা বা মহারাজ কেউই এর সঠিক কিনারা করতে পারছি না। তাই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন।